গভীর সুন্দরবনের একদম মাঝখানে ছিল দয়াপুর নামে একটি ছোট্ট গ্রাম। চারিদিকে নদী, কাদামাটি আর ঘন জঙ্গল। দিনের বেলাতেও সেখানের জঙ্গলে প্রবেশ করলে মানুষের বুক কেঁপে উঠত। এই দয়াপুর গ্রামেই বসবাস করত মাধব আর তার স্ত্রী রুক্মিণী। গিন্নি, তুমি শুনেছো কাল রাতে রহিমদের উঠোন থেকে হঠাৎ করেই সব কটা মুরগি উধাও হয়ে গেছে? হ্যাঁ গো, আমিও পুকুর ঘাটে বাসন ধুতে গিয়ে শুনলাম একইভাবে কারো বাড়ি থেকে হাঁস তো কারো বাড়ি থেকে ছাগল চুরি হয়েছে। কি জানি বাবা, হঠাৎ করে সুন্দরবনে আবার কি শুরু হলো। যাই হোক, এবার আমি আসি, মাছ ধরতে যেতে অনেকটা বেলা হয়ে গেল। এই বলে মাধব জাল নিয়ে নদীর দিকে চলে যায়। আর সেখানে পৌঁছে রামু ও তার স্ত্রী মিনতির সাথে দেখা হয়। মাধব, এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামে যে আর একটাও হাঁস মুরগি ছাগল কিচ্ছু থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তিনটে বড় বড় শিয়াল আমাদের মুরগিগুলো ধরে নিয়ে উঠানের পাশ দিয়ে দৌড়ে পালালো। আচ্ছা, তার মানে সুন্দরবনে এখন শিয়ালের উৎপাত বেড়েছে। এবার যে দেখি আমাদের আরো সাবধানে থাকতে হবে। হ্যাঁ গো, শিয়ালগুলো কি বড় বড়, কি ভয়ঙ্কর ছিল, বাবা রে বাবা। এরপর মাধব নৌকায় করে মাছ ধরতে চলে যায়। সারাদিন মাছ ধরে বিকেল বেলায় আবার সে বাড়ি ফিরে আসে। তখনই তাকে দেখে তার স্ত্রী রুক্মিণী বলে, হ্যাঁ গো, শুনেছো সুন্দরবনে নাকি বড় বড় শিয়ালের উৎপাত বেড়েছে। আজ থেকে না আমাদের হাঁস মুরগিগুলোকেও ঘরের ভেতরে রাখতে হবে। হ্যাঁ রুক্মিণী, শিয়ালের দলের ব্যাপারে শুনলাম। যা পরিস্থিতি, হাঁস মুরগিগুলো ঘরে না রাখলে ওই শিয়ালের দল আমাদের সব হাঁস মুরগিগুলোকে ধরে নিয়ে চলে যাবে। এরপর মাধব ও রুক্মিণী তাদের শোবার ঘরে হাঁস মুরগিগুলোকে রেখে দেয়। তারপর তারা শুয়ে পড়ে। সেই রাতেই গ্রামের মধ্যে শিয়ালের দল ঢুকে চারিদিকে শিকার খুঁজতে থাকে। মাধবদের উঠানে এসে দেখে খাঁচায় হাঁস মুরগি কিচ্ছু নেই। তারপর শিয়ালের দল পাশের বাড়ির দিকে চলে যায়। আর শিয়ালগুলোকে দেখেই ছাগলটাকে একা পেয়ে শিয়ালগুলো খুব সহজেই তাকে ধরে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে তাদের গর্তের কাছে চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। গ্রামবাসীরা শিয়ালের উৎপাত আর সহ্য করতে না পেরে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। গ্রামবাসীদের সমস্ত অভিযোগ শুনে অফিসার বলেন, শোনো সবাই, যতদিন না আমরা শিয়ালগুলোকে ধরে কন্ট্রোল করতে পারছি ততদিন, মানে আজ থেকে গ্রামের সব হাঁস মুরগি ছাগল শোবার ঘরের মধ্যে নয়তো শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখবে। আর রাত হলে তোমরা কেউ বাইরে বেরোবে না। ঠিক আছে অফিসার বাবু, ঠিক আছে। তারপর থেকেই গ্রামের মানুষ তাদের পশু পাখিগুলোকে শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখতে শুরু করে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। শিয়ালের দল আর কোনো শিকার খুঁজে পায় না। অনেকদিন পেট ভরে খাওয়া হয়নি, এইভাবে চলতে পারে না। আমাদের এবার আরো বড় শিকারের পরিকল্পনা করতে হবে। গ্রামবাসীরা হাঁস মুরগি ছাগল ঘরের মধ্যে নয়তো খাঁচার মধ্যে ভরে রাখছে, তাহলে বড় শিকার কি করে ধরবো? ওগুলো হলো ছোট শিকার। আজ আমরা বাঘেদের মতো বড় গরু শিকার করব। চলো সবাই। সেই রাতে শিয়ালের দল গ্রামে ঢুকে গরু শিকার করে। এবার থেকে নতুন করে গরু শিকার চলতে থাকে। আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে রুক্মিণী দেখে, হ্যাঁ গো, ওই দিকটায় তাকিয়ে দেখো তো একবার, একটা গরু শুয়ে আছে না? এই জঙ্গলে কেউ তো গরু বাঁধতে আসে না, চলো তো গিয়ে দেখি একবার। রুক্মিণী ও মাধব গরুটার কাছে গিয়ে দেখে গরুটা মৃত।
তার গলায় দুটি দাঁতের দাগ। একে একে গ্রামের সব গরুগুলো শিকার হচ্ছে। জানো রুক্মিণী, কেউ বুঝতে পারছে না এটা বাঘের কাজ না ওই শিয়াল দলের। হ্যাঁ, আর এই একইভাবে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন প্রান্তে মৃত গরু পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা গরুর গলায় থাকে দুটো গভীর দাঁতের দাগ। এই ব্যাপারটাও ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে জানানো দরকার। চলো তো। এই বলে মাধব ও রুক্মিণী সোজা যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। শুনুন অফিসার বাবু, আমরা আর সহ্য করতে পারছি না, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন। একে একে গ্রামের সবার গোয়াল খালি হতে বসেছে। আমরা ওই শিয়ালগুলোকে ধরার অনেক চেষ্টা করেছি। ওরা একটা গর্তে ঢুকলে বেরোয় অন্য গর্ত দিয়ে। জঙ্গলের মধ্যে হাজার হাজার শিয়ালের গর্ত। এবার দেখছি ওই শিয়ালগুলোকে অন্য উপায়ে জব্দ করতে হবে। এরপর ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার সোজা যায় এক অঘরী তান্ত্রিকের কাছে।